আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেই কথা সেই কাজ, নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে এসেছে পরিবর্তন। গত পরশুদিনই কিন্তু নতুন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল জানিয়েছিল যে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা অতিরিক্ত বিদ্যুৎ অপচয় রোধ করতে তারা সন্ধ্যা ৬টার পর থেকে তারা বিদ্যুৎ সাশ্রয় মিশনে নেমেছে, যার কারণে তামিম ইকবালের ক্রিকেট বোর্ডও তারা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেই ওয়ানডে সিরিজ রয়েছে সেই ওয়ানডে সিরিজ এবং পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে যত কম সম্ভব লাইট ইউজ করা যায় বা বাতি ইউজ করা যায়, বিদ্যুৎ সাশ্রয় করা যায়, সেই প্রেক্ষিতে তারা শিডিউলে পরিবর্তন এনেছেন। আমরা সকলেই জানি আগামী 13 এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের সাথে 3টা ওয়ানডে এবং 3টা টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশে আসবে। তারপর 14 এপ্রিল তারা রেস্ট নিয়ে তারপর 15 এবং 16 এপ্রিল অনুশীলন করে 17 এপ্রিল থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যেগুলো চলবে 17, 20 এবং 23 এপ্রিল। তারপর মাঝে 2 দিন বিরতি দিয়ে আগামী 27 এপ্রিল, 29 এপ্রিল এবং 2রা মে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর এবং চট্টগ্রাম দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে, তৃতীয় ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। আবার 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বিশ্বস্ত মতিউর রহমান স্টেডিয়ামে এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে আগামী 17 এপ্রিল, 20 এপ্রিল এবং 23 এপ্রিলের প্রথম যে 3টি ওয়ানডে ম্যাচ রয়েছে, অর্থাৎ মিরপুরে 2টি এবং চট্টগ্রামে একটি, 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোতে, অর্থাৎ সকাল 11টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সকাল 11টা থেকে সময় ধরা হয়েছে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত, অর্থাৎ যতটুকু কম সম্ভব তারা বিদ্যুৎ খরচ করতে হয় সেই হিসাবে। সন্ধ্যার পরে তো একটা সময়, বিকেলের পরে লাইট ব্যবহার করা হয়, তবে যদি দুপুর 2টার সময় ম্যাচটা শুরু হতো তাহলে ম্যাচের সময় নির্ধারণ করা হতো রাত 9টা 10টা পর্যন্ত। সেই হিসাবে কিন্তু অর্ধেক ম্যাচ হতো দিনের আলোতে, অর্ধেক ম্যাচ রাতের আলো ফ্লাড লাইটের আলোতে হতো। সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ অপচয় রোধেই তারা সকাল 11টার সময় ওয়ানডে ম্যাচগুলো রাখা হয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোকে রাখা হয়েছে দুপুর 2টায়, অর্থাৎ আগামী 27 এপ্রিল, 29 এপ্রিল এবং 2রা মে 3টা যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রথম 2টা টি-টোয়েন্টি ম্যাচ চট্টগ্রাম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটা ঢাকাতে, সেই 3 ম্যাচের টি-টোয়েন্টি যে সিরিজটা সেগুলো অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। সেক্ষেত্রে সন্ধ্যা 5টা 5:30টার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে যাবে, অর্থাৎ বিকেল 5টা 5:30টার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে যাবে এবং শেষ দিকে বিকেলের দিকে যদি ফ্লাড লাইট ইউজও করতে হয় সেক্ষেত্রে খুব বেশি বিদ্যুৎ অপচয় হবে না। সেক্ষেত্রে তারা এই এরগুলা মাথায় রেখে যে যত কম সম্ভব বিদ্যুৎ খরচ করতে হয় সেই কিছু মাথায় রেখে কিন্তু 3টা ওয়ানডে ম্যাচকে সকাল 11টা এবং 3টা টি-টোয়েন্টি ম্যাচকে দুপুর 2টায় তারা রেখেছেন। আগামী 13 এপ্রিল তারা বাংলাদেশে ল্যান্ড করবে, অর্থাৎ নিউজিল্যান্ড। তারপর 14 এপ্রিল তারা বিশ্রাম নিয়ে 15 এবং 16 এপ্রিল মিরপুরে অনুশীলন করবে। তারপর 17 এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে মিরপুরে, 18 এপ্রিল বিশ্রাম নিয়ে 19 এপ্রিল প্র্যাকটিস করে 20 এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলবে মিরপুরে। তারপর 21 এপ্রিল তারা চলে যাবে চট্টগ্রামে। তারপর 22 এপ্রিল অনুশীলন করে 23 এপ্রিল খেলবে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচ। তারপর সেখানে থেকেই 24 এপ্রিল বিশ্রাম নিয়ে 25 এপ্রিল এবং 26 এপ্রিল 2 দিন তারা অনুশীলন করে 27 এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে চট্টগ্রামে। তারপর 28 এপ্রিল বিরতি, তারপর 29 এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে চট্টগ্রামে। তারপর 30 এপ্রিল তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তারপর 1 মে তারা অনুশীলন করে 2রা মে খেলবে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে। তো এই ছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নতুন সংশোধিত সময়সূচি। আল্লাহ হাফেজ।